লোহা সিমেন্ট নেই। কি দিয়ে তৈরি হলো রাম মন্দির তা কি আপনি জানেন? এই মন্দির তৈরি হলো ইস্পাত, লোহার রড বা সিমেন্ট ছাড়াই। আপনি তো দেখেছেন, সিমেন্ট বা লোহার রড ছাড়া বড় বড় বিল্ডিং তৈরির কথা ভাবাই যায় না। অথচ এখানে সেসব ব্যবহার করা হলো না কেন? মন্দির কর্তৃপক্ষের দাবি ২৫০০ বছরেও কিচ্ছু হবে না রাম মন্দিরের। এই মন্দিরকে টলাতে পারবে না বন্যা, ভূমিকম্প সহ যে কোনো প্রাকৃতিক বিপর্যয়। অথচ এই রাম মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি লোহা বা ইস্পাত, ব্যবহার করা হয়নি সিমেন্টও। তাহলে কি দিয়ে কিভাবে তৈরি হলো অযোধ্যার এই রাম মন্দির? রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হলেও নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। গর্ভগৃহ তৈরির কাজ শেষ। এ কাজে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। প্রাচীন ভারতের বহু মন্দিরই পাথরে তৈরি, কিন্তু সেগুলি তৈরি হয়েছিল শত শত বছর আগে। ২১ শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীগুলির বদলে রাম মন্দির নির্মাণে শুধুমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে? এর পেছনে কোনো ধর্মীয় কারণ নেই, বরং রয়েছে বিজ্ঞান। কেন এমন যুক্তি কাজে লাগানো হলো, চলুন জেনে নেওয়া যাক। রাম মন্দিরের নির্মাণে রয়েছে বিশেষত্ব। ৩ তলা রাম মন্দিরের মোট আয়তন ২.৭ একর। এটি ৫৭,০০০ বর্গফুট এলাকা জুড়ে তৈরি। রাম মন্দিরের উচ্চতা হবে ১৬১ ফুট। রাম মন্দির নির্মাণে সবচেয়ে ভালো মানের গ্রানাইট, বেলে পাথর ও মার্বেল ব্যবহার করা হয়েছে। এতে সিমেন্ট এবং চুন ব্যবহার করা হয়নি। এমনভাবেই রাম মন্দির নির্মাণ করা হয়েছে যাতে ২৫০০ বছরেও কোনো ক্ষতি হবে না। মন্দির নির্মাণের শুরুতেই চিন্তায় পড়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ভিত তৈরির আগে মাটি পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছিল মন্দিরের নিচে মাটির পরিবর্তে আলগা বালি রয়েছে। তারপরও মন্দির তৈরি করলে বেশি দিন টিকত না, ধসে যাওয়ার আশঙ্কা ছিল। এই সমস্যার সমাধানে আলোচনায় বসেছিলেন বিজ্ঞানীরা। সেখানে ছিলেন সিবিআরআই, ন্যাশনাল জিওফিজিক্যাল সার্ভের বিশেষজ্ঞরা, ছিলেন মন্দির নির্মাণের দায়িত্বে থাকা লারসেন অ্যান্ড টুব্রো সংস্থার বিশেষজ্ঞরাও। সকলের পরামর্শে ওই বালি পুরোটা তুলে ফেলা হয়। এরপর দক্ষিণ ভারত থেকে আনা ৬.৩ মিটার পুরু শক্ত গ্রানাইট পাথর স্থাপন করে ভিত্তি মজবুত করা হয়। মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসেবে তৈরি করতে মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। লোহায় মরচে ধরে, তাই মন্দির নির্মাণে লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হচ্ছে রাম মন্দিরে। এই পাথরগুলি আনা হচ্ছে রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড় থেকে। এই গোলাপি পাথরগুলি শক্তিশালী হওয়ায় পাশাপাশি অত্যন্ত টেকসইও বটে। প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে। এই ২ পাথরের মধ্যে কোনো সিমেন্টও দেওয়া হয়নি। এটা নাগারার নির্মিত রীতি। এই তৈরিতে খাজুরাহ মন্দির, সোমনাথ মন্দির, কোনারকের সূর্য মন্দির এর মতো আরও মন্দির তৈরি হয়েছে। সেই তালিকায় যোগ হলো অযোধ্যার রাম মন্দিরের নামও।